আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা কোচিং সেন্টারের জন্য বানানো ওয়েবসাইট। এটা ফুললি কাস্টমাইজ একটা ওয়েবসাইট এবং যে ওনার আছে উনি যেভাবে চেয়েছিলেন তার সাইটটাকে বানাতে আমরা সেভাবেই করেছি। তো এই প্রোডাক্টটাকে একটু আমরা রিভিউ করি। প্রথমে এইখানে দেখা যাচ্ছে কোচিং সেন্টারের লোগোটা, এটাতে ক্লিক করলে হোম পেজটা থেকে নিয়ে আসবে। এইখানে নেভিগেশন বারে দেখা যাচ্ছে তাদের কোর্সের ক্যাটাগরিগুলো, এগুলো ডাইনামিক ভাবে ক্রিয়েট করা যাবে। শিক্ষক বৃন্দ, আমাদের সম্পর্কে এবং যোগাযোগ। নিচের দিকে এনরোল করুন ক্লিক করলে কোর্স সেকশনে চলে যাবে, জয়েন করুন এ ক্লিক করলে এই যে যোগাযোগ সেকশনে চলে যেতে পারবে। ওকে, নিচের দিকে একটু দেখি এখানে শিক্ষার্থী, বর্তমান সময়ে কতগুলো শিক্ষার্থী আছে, সার্টিফাইড শিক্ষক কতগুলো, সকল সফল ব্যাচ কতগুলো, সাফল্যের হার। এবং নিচের দিকে এখানে আপাতত কিছু ডামি ডেটা আছে, বাট এগুলো ডাইনামিক্যালি কিন্তু ক্রিয়েট হবে। আমাদের জনপ্রিয় কোর্স সমূহ, এটা করার জন্য অ্যাডমিন প্যানেলে থেকে ফটো দিতে হবে, কোর্সের এখানে নাম দিতে হবে এবং ভর্তি হয়েছে কতজন সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে, এটা দিতে হবে না, কারণ যখনই কোন একটা কোর্সে আপনি স্টুডেন্ট ভর্তি করাবেন এটা এখানে অটোমেটিক চলে আসবে। আর এখানে আসবে কোর্সের ফি, বিস্তারিত এখানে ক্লিক করলেই কোর্সের বিস্তারিত দেখা যাবে। জব প্রিপারেশন গাইডেন্স যদি সেকশন থেকে আলাদা করে, তারপর শিক্ষার্থীদের মতামতগুলো এখানে আসবে। তারপর নিচে কিছু ডেমো ক্লাস, ক্লাসগুলো ইউটিউবে থাকবে এবং সেই ইউটিউবের ক্লাসের যদি আপনি জাস্ট লিঙ্কটা দিয়ে দেন এবং একটা টাইটেল দিয়ে দেন সেটা এখানে এসে দেখাবে। তো এখানে ক্লিক করলে, এখানে কেন রাখা হয়নি, এখানে রাখলে ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে, এই জন্য ইউটিউবে ক্লাসগুলো রেখে এখানে করা যাবে। এখন আপনারা যদি চান যে ক্লাসগুলোকে ঠিক আপনার ওয়েবসাইটে রেখে আপনি দেখাতে চান, তাহলে সেজন্য আলাদা করে কনফিগার করতে হবে ওয়েবসাইটটাকে এবং সেক্ষেত্রে আরো কিছু টেকনোলজি ইউজ করতে হয়। বাট একটা নর্মাল কোচিং সেন্টারের জন্য এগুলোর প্রয়োজন হয় না, জাস্ট কয়েকটা রিভিউ ক্লাস এখানে দিলেই হয়ে যাবে। নিচের দিকে কিছু ইনফরমেশন আছে, এখানে ফেসবুক, ইউটিউব এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ লিংক অ্যাড করা থাকবে, আপনার প্রতিষ্ঠানের ইনফরমেশন থাকবে। ওকে, এরপরে যদি আমরা যাই এখানে হচ্ছে শিক্ষকবৃন্দ কলামে, শিক্ষকবৃন্দ কলামে এরকম করে রেটাগুলো থাকবে। আমি জাস্ট দামি দুইটা রেটা দিয়ে এখানে সেট করেছি। এখানে একজন টিচারের নাম এবং সে কি কি ক্লাস নেয় এবং তার সম্বন্ধে একটা বায়োগ্রাফি, এখানে আরো 4-5 লাইন আমরা চাইলে লিখতে পারবো এখানে। সিমিলারলি এখানেও আমাদের সম্পর্কেতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো অ্যাডমিশন কেয়ার, আমরা কারা, আমাদের লক্ষ্য কি, এখানে কিছু লেখা আছে, সক্রিয় শিক্ষক কতজন, মোট শিক্ষার্থী কতজন। এখানে একটা ব্যানার দেখা যাচ্ছে, তো এখানে যে রেশিওর ব্যানার রাখতে হয়, আমি যখন ব্যানারটাকে আপলোড করি সেটা অন্য রেশিওর ব্যানার ছিল, এই জন্য এরকম মিসম্যাচ আছে। বাট উই ক্যান অ্যাকচুয়ালি রাইট আ স্মল কোড, ছোট্ট একটা কোড দিলে এটা ঠিক হয়ে যাবে। এনিওয়ে, সো এটা একটা ফিচার আর যার কি বলার জন্য এখানে আমরা চাইলে অনেকগুলো ফটো অ্যাড করতে পারি, দেখাতে পারি, যেন যারা ভিজিটর আসবে তারা যেন কোচিং সেন্টার সম্বন্ধে জানতে পারে। যোগাযোগ অপশনে ক্লিক করলে এখানে যোগাযোগ করার জন্য ঠিকানা থাকবে এবং এইদিকে একটা ফর্ম দেওয়া থাকবে। এই ফর্মটা পূরণ করার পর কেউ যদি বার্তাটা পাঠায় তাহলে সেটা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাবে। এরপর এখানে যদি আমরা দেখি, এইখানে আমাদেরকে কল করার জন্য কিছু অপশন আছে, কল করার জন্য বা মেসেঞ্জারে যোগাযোগ করানো, ইনস্টাগ্রামে যোগাযোগ করার জন্য। এবং এটা, এবং এই ওয়েবসাইটটা কিন্তু ফুললি রেসপন্সিভ। রেসপন্সিভ মিনস ইন অল দ্য ডিভাইসেস ইট উইল বি কনস্ট্যান্টলি পারফর্মিং। এখানে যদি এই যে দেখি, আমরা যদি মোবাইল ফোনে দেখি তাহলে দেখতে এরকম হবে, অর্থাৎ মোবাইল ফোনে বা যে কোনো ডিভাইসে ওয়েবসাইটটা কিন্তু ব্রেক করবে না। যে ফার্স্ট পেজটা দেখতে মোবাইল ফোনে এরকম হচ্ছে। এখন আমরা যাই অ্যাডমিন প্যানেলে। তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য এখানে ডিরেক্ট কোনো বাটন রাখা হয় নাই। এতে কি হয়, অনেকজনে হচ্ছে এমনি ট্রাই করে লগ ইন করার, বাট এখানে যেহেতু এমন কোনো আমার ফিচারের প্রয়োজন নাই যে স্টুডেন্টরা এখানে লগ ইন করবে, কারো যদি এই ফিচার প্রয়োজন হয় যে স্টুডেন্ট লগ ইন করবে, লগ ইন করেই তার সবকিছু সে ড্যাশবোর্ড আকারে দেখতে পারবে সবে, সেটাও করে দেওয়া যাবে। এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, কি ইনফরমেশন আমি পাসওয়ার্ড দিয়েছিলাম মনে নাই, সে একটু নিয়ে আসি। হিটার, এখানে কিছু ডামি ডেটা দিয়ে আমি জাস্ট টেস্ট করে দেখাচ্ছি। যখন আমরা প্রোডাকশনে এটাকে তুলবো তখন সবকিছু চেঞ্জ করে দেওয়া হবে। প্রথমে একটা ড্যাশবোর্ড ওপেন হবে এরকম করে। একটু বাড়াই, এই যে এটা কিন্তু হচ্ছে 100%, একটু আগে ওই ছোট করা ছিল সেজন্য ওরকম দেখাচ্ছিল। ওকে,
তো এখানে দেখি প্রথমে হচ্ছে টোটাল মেন্টর আমাদের টিচার কতজন, কোর্স টোটাল কতটা চালু আছে। এখানে এগুলো ডামি ইনফরমেশন, জাস্ট আমি হচ্ছে ওখানে কিছু ডামি ইনফরমেশন তৈরি করে রেখেছি সিডার দিয়ে। তারপর পেন্ডিং মেসেজ কতগুলা, কেউ যদি আপনাকে মেসেজ করে যেটা আপনি এখনো দেখেন নাই যোগাযোগ পেজ থেকে, তাহলে সেটা এখানে আসবে। স্টুডেন্টের রিভিউ পর্যন্ত কয়টা আছে এখানে ক্লিক করলে সেই পেজগুলোতে চলে যাবে। নিচের দিকে আরো কিছু শর্টকাট আছে, যেমন হোম পেজ স্লাইডার। এখানে ক্লিক করলে এখান থেকে আমরা এই যে হোম পেজে যে স্লাইডার গুলো আছে, এই স্লাইড গুলো আমরা অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে টোটাল অ্যাক্টিভ স্টুডেন্ট কতগুলো আছে, যে এখান থেকে দেখাচ্ছে ইনফরমেশন গুলা, কোন ব্যাচে কতগুলো আছে, ওই ওই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। টোটাল স্টুডেন্ট 1250 জন, অ্যাক্টিভ স্টুডেন্ট কতজন, এটা আপনি চাইলে এখান থেকে রেগুলেট করে ওখানে দেখাতে পারবেন। কারণ একসাথে প্রথম অবস্থায় এমন হতে পারে যে আপনি হয়তো 4-5 বছর ধরে কোচিং কোচিং চালাচ্ছেন, যেখানে আপনি প্রায় 2000-এর বেশি স্টুডেন্টকে সার্ভিস দিচ্ছেন, কিন্তু এই মুহূর্তে তো সেই 2000 স্টুডেন্টের সার্ভিস আপনার এখানে নাই। তো প্রথম প্রথম আপনার ওয়েবসাইটটাকে ভালো দেখার জন্য অবশ্যই কিছু ডামি ডেটা ইউজ করতে, এখানে ইম্পোর্ট দিতে হবে। এই ডামি ডেটাগুলো আপনি এখানে দিতে পারেন। এখান থেকে এই যে কোর্সগুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, এবং প্রত্যেকটা কোর্সে কতগুলো স্টুডেন্ট আছে ওইটা আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এরপর আছে কি ভিউ টোটাল মেসেজ, আপাতত কোনো মেসেজ নেই। এরপর দেখি কোর্স সেকশনে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা এই যে কোর্সের নাম দিয়ে কোর্সের এখান থেকে কোর্স ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, যেহেতু জব প্রিপারেশন, এইচএসসি, একাডেমিক এবং ইউনিভার্সিটি প্রিপারেশন তিনটা এখানে ক্যাটাগরি আছে, আপনারা চাইলে আরো ক্যাটাগরি ক্রিয়েট করা যাবে। প্রাইস কত ওই কোর্সটার, যে কোর্সটা আপনি ক্রিয়েট করতেছেন, স্টার্ট ডেট কত, কবে তারিখ থেকে চালু হবে, এবং কোর্সটার ডিটেলসটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। মাইক্রোসফট অ্যাকাউন্ট, মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে অ্যাড করছেন ঠিক সেভাবেই এখানে অ্যাড করতে পারবেন, কারণ এখানে টিপট্যাপ এডিটর অ্যাড করা আছে। এবং সেই কোর্সের জন্য একটা কভার ফটো দিতে হবে। কভার ফটোর সাইজ কত, 600 কিলোবাইট। আপনি যদি বেশিও দেন, ব্যাকএন্ডে এটা কি করবে, এখানে একটা প্রোগ্রাম সেট করা আছে যেটা অটোমেটিক আপনার ফটোর যে কোয়ালিটিটা আছে সেটাকে হচ্ছে ধরে রেখে তার এমবিটাকে কমিয়ে কম্প্রেস করে ফেলবে। এই জিনিসটা এখানে লাগানো আছে। এবং রেশিও বলে দিছে 16:9, যেন আপনি পরবর্তীতে যদি ব্যানার তৈরি করতে যান, আপনি যেন বুঝতে অসুবিধা না হয় যে আমি এখানে ইমেজটা যে দিব সেটার সাইজ কত হবে। আপনি যদি সাইজ ছাড়া ইমেজ দেন তাহলে দেখা যাবে ওইখানে ঠিকঠাক ফিট হচ্ছে না। এখানে কোর্সগুলা দেখা যাচ্ছে বর্তমানে কি কি কোর্স আছে এবং কোর্সগুলোর প্রাইস, ক্যাটাগরি, স্টার্ট ডেট, স্ট্যাটাস, এগুলা কিছু ডামি ডেটা এখানে অ্যাড করা আছে। ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস হচ্ছে ওই যে ইউটিউব থেকে আপনি যে লিঙ্কগুলো এখানে দিবেন, এখানে এসে জাস্ট ভিডিওটার একটা টাইটেল দিবেন যে এটা এইভাবে দেখা যাবে, আর লিঙ্কটা এখানে পেস্ট করবেন, অথবা ইউটিউবে গিয়ে একটা আইফ্রেম টেক পাওয়া যায়, সেটা যদি আপনি এখানে দিয়ে ফেলেন, দিয়ে জাস্ট অ্যাড কোর্সে করলে এখানে চলে যাবে, এটা দেখাবে। এরপর হচ্ছে অ্যাডমিশন ফর্ম। ধরেন আপনার কোচিং সেন্টারে একটা নতুন স্টুডেন্ট আসলো যার ইনফরমেশন গুলো দিয়ে আপনি চাচ্ছেন তাকে অ্যাডমিট করাতে। তো আপনি কি করবেন, ডিরেক্টলি তাকে এখানে এসে হচ্ছে তার ইনফরমেশন গুলা নিয়ে এখানে লিখতে পারবেন। তার নাম, ফোন নাম্বার, কলেজ, তার অভিভাবকের নাম, মায়ের নাম, বাবার ফোন নাম্বার, গার্ডিয়ানের একজন ফোন নাম্বার এখানে নিয়ে নিতে পারবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস, এমন হতেই পারে তার বাসা পঞ্চগড়ে কিন্তু এখন সে আছে রংপুরের কোন একটা মেসে। তারপর কোন কোর্সে সে ভর্তি হতে চাচ্ছে সেই কোর্সটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ইনিশিয়ালি এই মুহূর্তে আপনাকে কত টাকা সে পে করতেছে এই কোর্সটার জন্য, অথবা কোর্স যদি পে নাও করে আপনি সেটা এখানে করতে পারবেন। সাবমিট বাটনে ক্লিক করলে সে ভর্তি হয়ে যাবে। স্টুডেন্ট ডিকশনারি, ডাইরেক্টরি, এখানে আপনি কি দেখতে পারবেন, ওই স্টুডেন্টদের, যে স্টুডেন্ট গুলাকে আপনি ভর্তি করালেন সেগুলোকে এখানে দেখতে পারবেন, তাদের নাম দিয়ে এখানে সার্চ করতে পারবেন, অথবা আপনি কোর্স অনুযায়ী তাদেরকে এখানে আপনি সর্ট করতে পারবেন। আপনি যদি জব কেরিয়ার গাইডেন্স কোর্স দেন তাহলে এই কোর্সের আন্ডারে দেখা যাচ্ছে কোনো স্টুডেন্টই নেই। এখানে আপনি ক্লিক করলে নামটাকে ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং অর্ডার, নামের ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী আবার সার্চ হবে। নতুন কেউ যদি ভর্তি হতে চায় আপনি নিউ অ্যাডমিশনে ক্লিক করলে আবার আপনাকে ওই ফর্মটাতে নিয়ে যাবে। অ্যাটেন্ডেন্স শিট সব থেকে ভালো একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। যেমন আজকে হচ্ছে শুক্রবার 19 জুন 2026, আপনি এখানে ব্যাচটাকে সিলেক্ট করতে চান, কোন ব্যাচের আপনি অ্যাটেন্ডেন্স নিতে চান, বা যে কোন কোর্সের আপনি অ্যাটেন্ডেন্স নিতে চান সেই কোর্সটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই এরকম একটা আসবে, যেটা আপনি ফোনেও করতে পারবেন। অ্যাটেন্ডেন্সটা ফোনে কিভাবে করবেন আমি একটু দেখাই। এই যে ফোনে যখন আপনি করবেন তখন এই নামটা থাকবে আর এখানে একটা সুইচ থাকবে। ধরেন মালিহা যদি আজকে ওই কোর্সে উপস্থিত থাকে, জাস্ট এই সুইচটা আপনি এখানে ক্লিক করে অন করে দিবেন, ব্যাস সে প্রেজেন্ট হিসেবে তাকে কাউন্ট করা যাবে। এবং আপনি কিন্তু দেখতে পারবেন মালিহার এই পর্যন্ত টোটাল কতগুলো অ্যাটেন্ডেন্স আছে। যেমন মোট উপস্থিতি একদিন, আগামীকালকে যদি আপনি মানে এখানে আপনি উপস্থিতি তাকে প্রেজেন্ট দিবেন, এদিকে তার কাউন্টটা থাকবে টোটাল কতদিন সে উপস্থিত থাকলো। তার ফোন নাম্বারটাও এখানেও পাচ্ছেন। এতে সুবিধা হবে কি, কোন একটা স্টুডেন্ট আজকে উপস্থিত না থাকলে আপনি এখান থেকে নাম্বারটা নিয়ে তাকে কল দিতে পারবেন। এরপর হচ্ছে মেন্টর।
মেন্টর সেকশনে গিয়ে আপনি মেন্টরের নাম, ক্লাস, কোন ক্লাস নিবে সেই টিচার এবং টিচারের হচ্ছে বায়োগ্রাফিটা এখানে অ্যাড করতে পারবেন এবং সবার শেষে টিচারের ফটোটা দিতে পারবেন। তাহলে এরকম করে এখানে মেন্টরগুলোকে দেখাবে। আপনি চাইলে মেন্টর এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন। এরপর স্লাইডার ইমেজ। স্লাইডার ইমেজে আমরা যেমন এখানে একটা দেখলাম ওই যে যে এখানে যে স্লাইডার ইমেজটা আপলোড দিবেন সেটা হচ্ছে অ্যাবাউট আস পেজে স্লাইডার হিসেবে শো করবে, এই যে এইদিকে দেখা যাচ্ছে। এবং ওইখানে কিন্তু এগুলা এদিক থেকে এদিকে যাতায়াত করতে থাকবে। অর্থাৎ ডান দিক থেকে ডান দিকে ৩ সেকেন্ড পর, পর এগুলা চেঞ্জ হতে থাকবে এই স্লাইডার ইমেজগুলা। মেসেজ, কেউ যদি আপনাকে মেসেজ করে তাহলে এখানে ইনবক্সে এসে জমা হবে। এবং সেটিং অপশন থেকে আপনি কি করতে পারেন? সেটিং অপশন থেকে আপনি টোটাল স্টুডেন্ট এই যে কেপিআই গুলা এই ইনফরমেশন গুলাকে একটু চেঞ্জ করতে পারেন। আপনার হোয়াটসঅ্যাপ এর নাম্বার, ইউটিউবের চ্যানেল, ফেসবুক, লিংক এবং হচ্ছে ওই যে উপরের দিকে যদি আপনি আরো অন্য কোনো কিছু লিখতে চান, তারেক অ্যাডমিশন কেয়ারে কি হয় না হয় এই জিনিসটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে? এবং এইটাতে কিন্তু লাইট মোডও সাপোর্ট করে। লাইট মোড, ডার্ক মোড ২ টাই সাপোর্ট করে। তো এই যে এটা এখানে ক্লিক করলে এরপরে আর ওইটা বন্ধ হবে না। তো এই হচ্ছে এই ওয়েবসাইটের ফিচার। আই হোপ ওয়েবসাইটের হচ্ছে একটা কোচিং সেন্টারকে চালানোর জন্য যে পরিমাণ জিনিসপত্র এখানে লাগে, যেমন আলাদা করে অ্যাটেন্ডেন্স নিতে হয়, অ্যাডমিশনের ডাটা রাখতে হয়, স্টুডেন্টের সবকিছু একটা জায়গায় ম্যানেজ করার জন্য দিস ইজ পারফেক্ট। অ্যান্ড একটা ওয়েবসাইট যখন একটা কোচিং সেন্টারে থাকে তখন কিন্তু সেই কোচিং সেন্টার উপরে মানুষের একটা ট্রাস্ট ক্রিয়েট হয় এবং এটা একটা একটা অফিসিয়াল ফিল দেয়। সেজন্য একটা কোচিং সেন্টারের জন্য একটা ওয়েবসাইট বা যেকোনো প্রতিষ্ঠানের জন্য বর্তমানে একটা ওয়েবসাইট একটা ভ্যালু ক্রিয়েট করে।